শুভ সকাল বন্ধুরা। তো এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? আর কি বলবো, আমাদের তো মানে একেবারে গ্রাম সাইডে বাড়ি, তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। তো তার জন্য দেখো আজকে একটুখানি আর কি দেরিতেই উঠেছি। তো এখন বাজে প্রায় 11টা বাজতে গেল। তো একটু একটু রোদ্দুর উঠেছে, তো কিন্তু আবার থেকে থেকে কিন্তু মানে মেঘলা মেঘলাও করছে, জানি না বৃষ্টি হবে কি না। তো এই যে আজকে তো আবার ওই বাড়িতে চলে যাওয়ার পালা। তো মনটা সকাল থেকেই ভীষণ খারাপ, যেহেতু অনেক দিন ধরে এই বাবার বাড়িতে আছি। তোমরা জানো আমি এর আগের অনেক ভিডিওই আমি বলেছি যে আমি মানে বাবার বাড়িতে অনেক দিন ধরেই আছি। তো আজকে চলে যাব, কারণ ওখানে এখন অর্ণবের এখন ভর্তি করাবো এখানকার স্কুলে। তো এই যে সকালবেলা মা রান্না করেছে আমোদি মাছ। তো দেখো আমোদি মাছটা মা এইভাবে রান্না করেছে, আলু বেগুন দিয়ে শুকনো শুকনো করে রান্না করেছে, আর আমোদি মাছ ভাজা করেছে, আর একটা তরকারি করেছে। তো আপাতত আমি এখানে নিচ্ছি না। তো মিষ্টি কুমড়োর তরকারি আমি খুব একটা ভালোবাসি না, তো মা ওটাই করেছে। তো আমি এখানে নিচ্ছি না, আর এখানে মায়ের ভাত বাড়ছি আর আমার ভাত বাড়ছি। তো দেখো এই দিয়েই আজকে সকালের খাওয়া দাওয়া। তো সকালে খাওয়া দাওয়া করে আমি এদিকে ব্যাগপত্র গুছিয়ে নেব, কারণ ব্যাগটা গোছাতেও একটু দেরি হবে। এবার আমার মেশিন, তারপরে অনেক কিছুই ধরো সেলাইয়ের কাজ করতাম আমি, তা মানে আমার এখানে সেলাই মেশিন আছে, তো ওটা ভাবছি আমি টোটো করে নিয়ে যাব। তো সব থেকে বেশি আমার মন খারাপ হবে এই লালুর জন্য। কি বলবো, আমি এই লালুকে ভীষণ ভালোবাসি। মানে আর এই লালু মানে আমাদের বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও ও কিন্তু আমাকেই ভীষণ ভালোবাসে, এটা কিন্তু বোঝা যায়। কারণ ও আসার সাথে সাথে দেখি ও আমাকে খুঁজতে থাকে। আমি যদি ঘরে থাকি ও ঠিক ঘরে গিয়ে আমাকে খুঁজে বের করে ফেলবে। আর মানে আমার সাথে ও যা খুনসুটি করে কি বলবো, যে আমি যদি মানে ডাকি ও ইচ্ছে করে ও ঘুমিয়ে থাকবে। এ দেখো আমি ও কান টেনে দিচ্ছি, ওকে এত করে ডাকছি, তবুও কিন্তু ও ইচ্ছে করে এরকম করে চোখ বুজে চোখ এঁটে শুয়ে থাকবে। ও কিছুতেই ও তাকাবে না, ওইভাবেই ও শুয়ে থাকবে। কিন্তু সব থেকে আমার বেশি মন খারাপ করবে এই লালুর জন্য, কারণ ওকে আমিও ভীষণ ভালোবাসি। আর এখানে মা কলাইয়ের ডাল করছে। তো এই কলাই কিন্তু আমাদের মানে জমির কলাই। তো এইবার তো খুব একটা হয়নি, মাঝে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য মানে একটু মানে খারাপই হয়েছে কলাইটা। তো মা কটা ভেজেছে, ভেজে ডাল করছে আমাকে দেবে বলে। তো আমি নিয়ে যাব এখান থেকে কিছু কলাইয়ের ডাল, কারণ আমি ভীষণ ভালোবাসি। একটু ধনে পাতা দিয়ে যদি কলার ডাল রান্না করা যায় শীতের সময়, আর বেগুন ভাজা হলে কিন্তু আমি ওটা দিয়েই বেশি ভালোবাসি। তার জন্য মা আমাকে কটা দিয়ে দেবে বলে ওখানে আর কি ডালটা করছে। আর এখানে দেখো খাওয়া দাওয়া করে আমি বসেছি। মানে রোদ্দুরটা লাগছে তো খুব মানে খুব ভাল লাগছে, তার জন্য আর কি এইখানে বসে আছি। আর মানে শরীরটা কদিন ধরে ভীষণ মানে খারাপ, কেমন জ্বর জ্বর মতো লাগছে, গাটাও মানে গরম গরম। আর কি মানে খেতেও পাচ্ছি না সেইভাবে। তো দেখলে তো সকালে ভাত খেতে বসলাম, সেইভাবে খেতেও পারিনি ভাতগুলো। আর এদিকে দেখো চলে যাব বলে আমি আর কি এদিকে রেডি হচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাগ মোটামুটি অনেক কটাই হয়েছে, তো আমি তো নিতে পারবো না এত। তো কিছু আমি টোটোতে তুলে দেবো, আর আমি আর অর্ণব ট্রেনে চলে যাব, কারণ টোটোতে আমার অর্ণবের সাইকেল, তারপরে আমার ওই সেলাই মেশিন টেশিন সব কিছুই যাবে। তো ওগুলো টোটোতে চলে গেছে, তো ওটা তোমাদের আর ভিডিও করে আমি দেখাতে পারিনি। আর এই যে এখানে আমি বেরিয়ে পড়েছি, তোমাদের অর্ণব আর আমি, অর্ণব আমাকে ক্যামেরা করছে, আর এই যে মা এগিয়ে দিচ্ছে। তাও দেখো মোটামুটি দুটো তিনটে ব্যাগ হয়ে গেছে, প্রায় তিনটে চারটে ব্যাগ হয়ে গেছে। তো এইদিকে রাস্তায় উঠতে না উঠতেই দেখো এই টোটো বলছি, সরি, অটো পেয়ে গেছি। তো দেখো অটো করে আমাদের এই হাঁসখালি যেতে হয়, তো ওখান থেকে আবার অটো করে বগুড়া স্টেশনে যাব। তো এখান থেকে হাঁসখালি প্রায় আধা ঘন্টা লাগে যেতে। তো দেখো আমার মনটা কিন্তু ভীষণ খারাপ, যেহেতু প্রায় 3টে বছর আমি বাবার বাড়িতে আছি। তো 3 বছর বাদে আবারও যেতে হচ্ছে।
তো সত্যি মানে আমি মানে অটোতে বসে বসে ভাবছি যে যে মেয়েদের বোধহয় সত্যি কোনো বাড়ি হয় না, না বাবার বাড়ি মেয়েদের বাড়ি, না শ্বশুর বাড়ি মেয়েদের বাড়ি, কোনো জায়গায় নিজের বাড়ি বলে মনে হয় না। তো দেখো বাড়িতে চলে এলাম, তো আর তো সেইভাবে কিছুই দেখাতে পারিনি কারণ হাতে ব্যাগ ছিল, মানে এদিকে ব্যাগ ধরবো না মানে এদিকে ভিডিও করবো কিছু বুঝতে পারছিলাম না, তার জন্য আর কি মানে ফোনটা ব্যাগের ভেতর ছিল বলে আর কি সেইভাবে আর কি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো এই দেখো বাড়িতে এলাম, আর এইবার দেখো ঘরের অবস্থা তোমাদের দেখাই একবার। তো বাড়িতে এসে দেখি বন্ধুরা কি অবস্থা, মানে কোনো দিকে তাকানোর উপায় নেই, শুধু মানে নোংরা নোংরা ধুলো, মানে নোংরা বলতে শুধু ধুলো। আর মানে বাড়িতে না থাকলে যা হয় আর কি, তো যেহেতু অনেক দিন পর এসছি একটু তো নোংরা হবেই। তার জন্য দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে কাজে লেগে পড়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, আর এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করছি, কারণ ওই বিছানায় তো আর শোয়া যায় না, তাই না? তার জন্য একটা বিছানার চাদর পেতে নিচ্ছি। আর বিছানার চাদর যদি একটু টান টান করে পাতা যায় তো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, কারণ আমি অনেকের ঘরে দেখেছি যে এত সুন্দর করে বিছানার চাদর পেতে রাখে, মনে হয় দেখে মনে হয় যেন আয়রন করে রেখেছে, এত সুন্দর লাগে। কিন্তু আমার ঘরে বন্ধুরা অতটা সুন্দর থাকে না। ওই যে আছে না তোমাদের অর্ণব, ওর জন্য আমার বিছানার চাদর এক সেকেন্ড একটুখানি মানে ভালো থাকে না, তো ওই জড়ো টড়ো করে রেখে দেয়, আর আমি সারাদিন শুধু শার্ট করতেই থাকি। এই তো আমার কাজ, কি আর করব বলো। এই যে চাদরটা যদি এইভাবে শার্ট থাকে কত ভাল লাগে দেখতে বিছানাটা, তাই না বলো? এইমাত্র বসলাম একটু ফ্রেশ হয়ে, তো মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো রাতে তো রান্না করবো না, রাতে মা খাবার দিয়ে দিয়েছে, আমি আর তোমাদের অন্য বইগুলোই খেয়ে নেবো। আর মানে কি বলবো, এসে দেখি যে মানে এত ধুলো মানে নোংরা, মানে যেখানেই হাত দিচ্ছি মনে হচ্ছে নোংরা। তো যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, আর কালকে আবার হবে। তো এই যে এখন প্রায় বাজে প্রায় 10টা বাজতে গেল, তো এখানেই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।